আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে এই অ্যাডমিনের কাজ করা যায়। তো ১ম এ আমরা যেকোনো একটা সাইটে আমরা জাস্ট WP অ্যাডমিন দিব। WP অ্যাডমিন দিলে আমরা লগইন করতে পারব। তো WP অ্যাডমিনে যাওয়ার পরে আপনি লগইন আইডি পাসওয়ার্ড দিবেন। এরপরে পেজেস। পেজে গিয়ে এখানে আমরা কিছু পেজ ক্রিয়েট রেখেছি। আ তো এই পেজগুলো আমরা এখানে ক্লিক করে এডিট করব। এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, কোন পেজ যদি আমার মনে হয় যে না এই পেজটাকে আমি ডুপ্লিকেট করতে চাচ্ছি, তো আমি জাস্ট এখানে এই কপি দিয়ে দিলেই পেজটা ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ যে পেজটা তৈরি করেছি আমরা একটু দেখি যে এখানে পেজগুলো কিভাবে তৈরি করা যায়। আ মনে করেন যে আমি এইটা তৈরি করব। তাহলে আমি এখানে এডিট উইথ এলিমেন্ট দিলাম। আচ্ছা, এডিট উইথ এলিমেন্ট এ আমার এখানে পেজটা ওপেন হবে। আচ্ছা, তো ওপেন হয়ে গিয়েছে। আমি কয়েকটা কমিয়ে দিই। যে পেজটা লোড হয়েছে। আচ্ছা, এখন মনে করেন যে আমি এখানে একটা নতুন বিষয় এড করতে চাচ্ছি, যেটা হচ্ছে যেমন আমার এখানে আছে। যেটা হচ্ছে এখানে আমি এডিট দিয়ে এখানে খিচুনিতে যে এটাতে এখানে একটা বিষয় আছে। এই অংশটা এড করেছি। এখানে অনেক সময় আমরা যেটা করি সরাসরি এই বিষয়টার উপরে এখানে রাইট মাউস ক্লিক করে কপি। কপি দিলে আমি যদি ২ টা ট্যাব পাশাপাশি খোলা থাকে তাহলে আমি যদি এখানে পেস্ট করে দিই, তাহলে সরাসরি এটা ওখান থেকে এখানে চলে আসবে। পেস্ট। পুরো একবার ডিজাইন সহ এখানে চলে আসবে। আচ্ছা, এখন মনে করেন যে আমি এটাকে নিজে থেকে কিভাবে করব? তো আমি এখানে একটা স্যাম্পল নিলাম। স্যাম্পল নিয়ে আমি এখানে এই ফ্লেক্সিবল নিলাম। আমার এটাকে দেখেন এখানে কিন্তু ২ টা কলাম আছে। এটা কলাম, এটা কলাম। যদি আমি ২ টা কলাম চাই তো এটা, ৩ টা কলাম চাইলে ৪ টা কলাম চাইলে এটা। তো আমি মনে করেন যে একটা ২ টা কলাম একটা নিলাম। তো আমি বেসিক জিনিস আমি দেখাচ্ছি। তো এইখানে মনে করেন যে আমি একটা ছবি রাখতে চাচ্ছি। তো ছবি রাখতে গেলে আমাকে ১ম এ প্লাস দিতে হবে। প্লাস দিয়ে এই ইমেজটা সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করে আমি এখানে দিব। তাহলে এটা হয়ে গেল ইমেজ। এবার আমি এখানে রাখছি টেক্সট। তো আমি এবার আবার প্লাস দিব। প্লাস দিয়ে আমি এখানে টেক্সটে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম টেক্সট। হ্যাঁ, তো এবার আমি এখানে ইমেজটাকে আমি একটু চেঞ্জ করে দিই। মনে করেন যে আমি এখানে একটা যেকোনো একটা ইমেজ আমি দিয়ে দিই। ধরেন এইটা ইমেজটা আমি দিয়ে দিলাম। বা আমি আপলোড করতে চাইলে আমি এখান থেকে আপলোড করব। আচ্ছা, আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যে যদি কোনো ইমেজটা আমি ফ্রি পিক থেকে নয়, দেন আমি একটা ফ্রি পিক থেকে একটা ইমেজ নামাই। তো ফ্রি পিক থেকে সাধারণত আমি ইমেজগুলা ইউজ করি। তো এখানে আমি একটু আগে যেটা দিলাম যে কোরআন আমি একটা নাম অবশ্য ফ্রি পিকে লগইন নিলে হবে না, হাজার, হাজার ফ্রি আছে। ফ্রি দিয়ে আমার কাজ হয়ে যাবে। তো মনে করেন যে আমি কোরআনটা নিলাম। নেওয়ার পর আমি জাস্ট কি করব জেপি। আর জেপি করার পরে এটা কিন্তু অনেক বড় ফাইল হয়েছে। এটা ২ এমবি ফাইল আমার কখনো দেওয়া যাবে না। সেখানে আমি যেটা কম্প্রেস ইমেজ উইথআউট লুজিং কোয়ালিটি। এখানে যে ১ম যেটা আসে ইমেজ কম্প্রেসর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট ইমেজ গিয়ে আমি ওই ইমেজটা দিব। আচ্ছা, এখানে দেখেন আমার ইমেজটা চলে আসছে। তো আমি আ ধরেন ২ এমবির যে একটা ফাইল ছিল আমি এটা যেকোনো একটা ফাইল দিলে হবে। মনে করেন যে আমি এটাই দিলাম। এটা আগে যেটা ছিল এখন দেখেন এটা দেখেন অলরেডি ২৫ কিলোবাইটে চলে আসছে। এখন ডাউনলোড দিলে হবে। এই ইমেজটা অলরেডি কম্প্রেস করা আছে এজন্য আসছে না। যে ইমেজগুলো বড় সেগুলো আপনি কম্প্রেস করতে পারবেন। ধরেন এই যে এটা, হ্যাঁ? এটা অলরেডি কম্প্রেস হয়ে ৩০৪ কিলোবাইট ছিল, ওটা অলরেডি ৫৭ কিলোবাইট হয়ে গেছে। এবার আমি ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে এইটাকে আমি ব্যবহার করব। কারণ হচ্ছে যে আমি এত ভারী ফাইল ২ এমবি যে ফাইল ইউজ করলে আমার ওয়েবসাইট লোড হবে না। তো এটাও কিন্তু ৫০ কিলোবাইট হয়ে গেছে। তো যেখানে ছিল তাহলে এখানে আমরা এটা করব, এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে দেব। তো আমি আপাতত এখানে যেকোনো একটা ফাইল আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা হয়ে গেল। এটা আমার দেখা যাচ্ছে একটু বড় হয়ে গেছে। তো আমি এটা এখানে ক্লিক সরি নিচে অপশন থেকে আমি লার্জ এ না গিয়ে আমি একটু ছোট করে দিই। মিডিয়াম অথবা আমি ধরেন মিডিয়াম দিয়ে দিই। মিডিয়াম এর পর আমি এখানে লেখাটা লিখব। তো লেখা অ্যাজ ইউজুয়াল এখানে লেখা হবে। লেখার পর এটাকে সাধারণত কালো করে দিব। এই যে এটাকে কালারটাকে কালো করে দেব। কালো করে আমি এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট করার জন্য আমাদের এইখান থেকে আমি উইডথ টা অ্যাডজাস্ট করে নেব। আমি এটা ছোট করে নিলাম। তাহলে আমার লেখাটার জন্য আমি এখানে লেখাটা এখানে ক্লিক করলে আমি এটাকে আরেকটু বড় করে নিলাম। একবার লার্জ করে নিলাম। তো এত বড় না করে আমি জাস্ট একে টেনে দেখব যে আসলে কতটুকু বড় করা যায়। তো আমি ধরেন এটাকে 100% করে দিলাম। বা এটাকে আরেকটু বড় করে দিলাম। হ্যাঁ, গেল। তাহলে আমার এখানে এই ২ টা পার্ট হয়ে গেল। এবার আমি এই পুরো যে কালারটা যেমন এখানে একটা কালার আছে এই কালারটা কিভাবে চেক করব? এখানে ক্লিক করার পরে আমি এখানে স্টাইল এ ক্লিক করলাম। স্টাইল এ ক্লিক করার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এ এখানে আছে ছবি দেওয়া আছে, এখানে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এ আমি ২ টা কালার দিব। একটা ধরেন এখানে যে একটা মনে করেন যে আমি একটা লালচে টাইপের কালার দিলাম। এই লালচে টাইপের কালার দিলাম। আর এটা ধরেন আমি দিলাম একটা নীলচে টাইপের কালার। তাইলে কি হবে আমার তাহলে লাল নীল মিক্স যে কালারটা তৈরি হবে আরকি। ২ টা কালার মিলে তৈরি হবে আরকি। তো এভাবে আমরা কোন কালার এখানে দিতে পারবো। এটা আমার কাজটা হচ্ছে পাবলিশ দিই। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার এই যে মেনুটা ঠিক করতে হবে। মেনু ঠিক করার জন্য যেটা করতে হবে, আমি জাস্ট ধরেন একটা মেনুতে ক্লিক করলে আমার এখানে কোন মেনুতে যাবে। যেমন CE1 কিন্তু এটা কিন্তু আসলে CE1 হবে না। কারণ এই পেজটা কিন্তু পিস ইন বাংলাদেশ বাংলা। আমরা এটা হিন্দু একটা পেজ। তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিয়ে দেই। এ হিন্দু বাংলা। তার মানে HB1 হবে। HB হবে। এরপর লাভ মেসেজটা আমার CE2 তে আছে। এটা কিন্তু আসলে সিট 2 তে হবে না। কারণ এটা আমার ASB 2 তে হইতে হবে। কারণ যেহেতু এটা কিন্তু পিস ইন বাংলা।
HB2 আচ্ছা। এবার আমি রিয়েল এটা আমি ধরেন এখানে C3 আছে C3 না দিয়ে এটা HB3 দিয়ে দিই। আচ্ছা এখন আমি দেখি যে এই HB বা এই জিনিসগুলোকে আমাকে আগে একটু ঠিক করে আসতে হবে এখান থেকে। তাহলে এখানে আমার এই যে আছে তাহলে এখানে এই যে মেসেজ এটা তো ইংলিশে মেসেজ তো এই যে বাংলা ভাষায় ভাই বোনদের প্রতি। তো যদি আমার এটা না থাকে তাহলে আমি কপি এলিমেন্টটা দিলেই হয়ে যাবে। কপি দিলেই নতুন একটা তৈরি হয়ে যাবে। তো এটা যেহেতু আমার আছে তো আমি একটু দেখে নেবো যে লিঙ্কটা কি আছে। কুইক রিলেটেড লিঙ্ক দেখা যাবে। যেমন এটা আছে HB2 আচ্ছা তাহলে আমি এটা এডিট উইথ এলিমেন্টটা দিলে আমি এখানে ধরেন এই লেখাটাকে সব চেঞ্জ করতে পারবো। আচ্ছা এখানে যে আমার লেখাটা এখানে আছে আমি এখানে মনে করেন কোনো একটা লেখা এডিট করবো আমি অ্যাজ ইউজুয়াল এখানে লেখা এডিট করতে পারবো। আমি এখানে ফন্টও চেঞ্জ করবো। আমি একটু দেখাচ্ছি কিভাবে ফন্ট চেঞ্জ করবো। ফন্ট চেঞ্জ করার জন্য স্টাইল এলিমেন্ট স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি ক্লিক করলে এখানে সব ফন্ট আছে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা এখানে কম্পিউটার ফন্ট আপলোড করা যাবে না। এখানে যে ফন্ট গুলো আছে এখানে ওয়েট সবই আছে। অ্যাজ ইউজুয়াল একটা এমএস ওয়ার্ডে যা থাকে সব সেগুলো আছে এখানে আপনি এখানে কম বেশি করে নিতে পারবেন চালার সমস্যা নেই। প্রত্যেকটা কাজের পরে আমার এখানে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমাকে একটা মাথায় রাখতে হবে যে আমি এই সাইট যেভাবে ডিজাইন করা হয়েছে এই কনসেপ্টটা আমাকে মাথায় রাখতে হবে। যেমন এই মানে হিন্দু, বাংলাদেশী হিন্দু যারা বাংলা ভাষা জানে আরকি। তো এখানে হোম, পি, ফাইন্ড পিস, লাভ মেসেজ, রিয়েল মেসেজ এখানে ৪ টা বাটন দেওয়া হয়েছে। এখানেও কিন্তু ৪ টা বাটন দেওয়া আছে। তাহলে এটার হোম হবে কোথায়? হোম হবে কিন্তু এইচবি তে না, হোম হবে এইচবি তে। কারণ হচ্ছে যে এখানে ক্লিক করলে কিন্তু আমাকে চলে যাবে হচ্ছে এই কি বলে এইচবি তে। এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তো এইজন্য এখানে এই লিঙ্কটা আছে। আর বাকি লিঙ্কগুলো সেম হবে। তো এইভাবে আমরা এই একটা সাইটে কাজ করতে পারি। তো এখানে আপনার টাকাটা এখানে দেখেন প্রত্যেক জিনিসই এভাবে করা যায়। আর যখন যেটা এলিমেন্ট যদি আমি না বুঝি তাহলে ওই এলিমেন্টটাকে আমি কপি করতে পারবো। কোনো একটা এলিমেন্ট আমি কপি করে অনেক কাজটা সহজ হয়ে যায়। মানে আমাদের কাজ লাগে না। তো যেমন এটাকে কি করেছি আমি? এটাতে আমি প্লাস দিয়ে ৪ টা নিছি। আমি একটু দেখাই যে এটা যেহেতু আমাদের রাফ ছিল এটা দেখাই। যে আমি এখানে ৪ টা নিতে পারি। এখানে ৪ টা যে ৪ টা নিয়েছি। ৪ টা নিয়ে একটা কালার একরকম করে দিই। সবগুলোতে আমি টেক্সট বক্স দিছি। হ্যাঁ? সব টেক্সট বক্স নিয়ে জাস্ট আমি দেখা দিচ্ছি। টেক্সট বক্স নেওয়ার পরে আমি এই কালারগুলোকে চেঞ্জ করে দিছি। কালারগুলো আমি এখানে চেঞ্জ করে দিছি। স্টাইল এ গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এ গিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে চেঞ্জ করেছি। আচ্ছা আর এটা দেখছেন যে লেআউটটা কিন্তু আমরা এখান থেকে কম বেশি করতে পারবো লেখা অনুযায়ী। তাহলে এভাবে আমরা এই সাইট তৈরি করব। এখানে আমরা প্রত্যেকবার পরে পাঠিয়ে দিলে আমার তৈরি হয় সাইট। সালাম আলাইকুম।